আজ আমি হাতিগুম্ফা লিপির পরিচয় নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। কলিঙ্গরাজ খারবেলের প্রশস্তি নিয়ে হাতিগুম্ফা শিলালিপি খোদাই করা হয়। এই লেখটি প্রাকৃত ভাষায় রচিত হয়। দুর্ভাগ্যক্রমে লেখটিতে কোনো সন তারিখ দেয়া হয়নি। তবে একথা বলা হয়েছে যে নন্দ রাজার ৩০০ বছর পরে এই শিলালিপি খোদিত হয়েছিল। যদি এই নন্দ রাজাকে মহাপদ্ম নন্দ বলে ধরা হয়, তবে হাতিগুম্ফা শিলালিপির কালসীমা প্রথম খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টপূর্ব ২৪ অব্দ হতে পারে বলা যায়। হাতিগুম্ফা শিলালিপি থেকে মৌর্য যুগের পর ভারতের অবস্থার কিছুটা বিশ্বাসযোগ্য চিত্র পাওয়া যায়। এই লিপি থেকে জানা যায় যে এক, কলিঙ্গ রাজ খারবেলের সমসাময়িক ছিলেন সাতবাহন রাজ প্রথম সাতকর্ণী। ২, সাতবাহন রাজ্য কলিঙ্গের পশ্চিম দিকে অবস্থিত ছিল। ৩, ঋষিক নগর ছিল এক বৃহৎ নগর। সম্ভবত এই নগর কন্নড বা মহীশূরে অবস্থিত ছিল। ৪, নন্দ রাজারা কলিঙ্গে একটি বড় জলাধার তৈরি করেছিলেন। এই জলাধারটা সেচের জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। খারবেল এই জলাধার থেকে খাল কেটে জল রাজধানী পর্যন্ত আনেন। ৩০০ বছরেও নন্দ রাজাদের তৈরি জলাধারটি কার্যকরী ছিল। ৫, কলিঙ্গ তখন কৃষি অর্থনীতি উত্তর ভারতের মতোই প্রসার লাভ করেছিল। যদিও কলিঙ্গে বহু অরণ্য ছিল, খালি জমিগুলোতে কৃষির চলন হয় তখন থেকেই। জলসেচ ব্যবস্থা দেখে মনে হয় লাঙলের দ্বারা আবাদ তখন পুরো চালু হয়েছিল। সম্ভবত নন্দযুগেই এই কৃষির সূচনা হয় এবং মৌর্য যুগে তা খুবই বিকাশ লাভ করে। দক্ষিণ ভারতের তুলনায় কলিঙ্গের অর্থনীতি ছিল অনেক উন্নত। ৬, তবে খারবেলের লিপিতে বহির্বাণিজ্যের কোনো কথার উল্লেখ নেই। ৭, খারবেল মগধ রাজগৃহ জয় করার প্রচেষ্টা করেন। এই প্রচেষ্টার মধ্যে বিহার ও কলিঙ্গকে নিয়ে এক ঐক্যবদ্ধ সাম্রাজ্য গঠনের পরিকল্পনা লক্ষ্য করা যায়। খারবেলের এই পরিকল্পনা সফল হয়নি। হাতিগুম্ফা শিলালিপিতে যে লিপি বা অক্ষর ব্যবহার করা হয়েছে তা অশোকের আমলের লিপি থেকে অনেক পরিণত। এর থেকে পণ্ডিতেরা অনুমান করেন যে খারবেলের যুগে ব্রাহ্মী লিপির ক্রমবিবর্তন ঘটছিল। ৯, খারবেলের যুগে ভাস্কর্য ও স্থাপত্যের নিদর্শন হিসাবে হাতিগুম্ফা লিপি ও গুম্ফাটি বিশেষ মর্যাদা দাবি করতে পারে। মধ্যযুগ থেকে শিল্পকলার আরও উত্তরণ ঘটেছিল। খারবেলের লিপি ও গুম্ফা এবং উদয়গিরি তার প্রমাণ দেয়। পাথরের কাজে ভারতীয়রা যে কিরূপ দক্ষ ছিল তা এই ভাস্কর্য স্থাপত্যগুলো থেকে আমরা জানতে পারি। ১০, জৈন ধর্ম কলিঙ্গে কিরূপ জনপ্রিয় ছিল হাতিগুম্ফা থেকে তা জানা যায়। নন্দযুগেও কলিঙ্গে জৈন ধর্ম প্রচলিত ছিল। ৩০০ বছর পর একই ধর্ম
কলিঙ্গের জনমানসকে প্রভাবিত করে। কলিঙ্গ রাজ খারবেল নিজে জৈন ধর্মাবলম্বী ছিলেন। কলিঙ্গ থেকে নন্দ রাজারা যে জৈন সাধুর মূর্তি নিয়ে যান, মগধ জয় করে তিনি তা ফিরিয়ে আনেন। ভুবনেশ্বরের কাছে এক মন্দির তৈরি করে তিনি এই মূর্তিকে পুনঃপ্রতিষ্ঠা করেন। 11 মগধের রাজনৈতিক অবনতির কথা হাতিগুম্ফা লিপি থেকে জানা যায়। যবন বা গ্রীক বা শকরা মগধ আক্রমণ করেছিল একথা খারবেল তার লিপিতে বলেছেন। এই সকল কারণে হাতিগুম্ফা লিপিকে একটি সমকালীন যুগের বিশিষ্ট ঐতিহাসিক দলিল বলা যায়, কারণ সে যুগে অনেক উপাদানের অভাবে অনেক কিছু আমরা জানতে পারি না, কিন্তু হাতিগুম্ফা লিপিতে যে সমস্ত উপাদান পাওয়া গেছে তার থেকে সেই যুগের সম্বন্ধে অনেক কিছু ধারণা লাভ করা যায়। আজ আসি।